ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অনুপরার ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, ডেলি ব্লগ। চলো আজকে সারাদিনে কি করব সেটা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চলো তাহলে। দেখো আমি মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা সকালে বৃষ্টি হয়েছে। দেখো আমি এখন বাজে 7টা, চা বিস্কিট নিয়ে বসে গেছি। চাটা খাওয়ার পরে আমি একটা ভিডিও শ্যুট করব, তারপর রান্না। দেখো ফুল নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তারপরে বিছনাটা গুছিয়ে রেখে তারপরে যাব রান্না করতে। দেখো বিছনাগুলো আমি ভালোভাবে গুছিয়ে রাখলাম, রেখে করে আমি নেমে করে দেখো শাশুড়ি মা রান্না করব, তার জন্য তিতে শাক ভাজছে। আমি তিতে শাক দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করব। এ দেখো কই মাছটা আমার জলে জিয়ে নিয়েছিল, সেটা তোমরা দেখেছো। ওটা আমি এখন কাটতে বসবো। এই যে কই মাছগুলো আমি কাটতে শুরু করে দিয়েছি। তারপরে যে কই মাছটা ধুয়ে আমি চলে এসেছি রান্না করতে। রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো ইন্ডাকশনে আমি ভাত, জলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি চালটা ধুয়ে ওটা চালটা আমি দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে যে কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি। আর যে কই মাছ আর জিওল মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি এখন ভালোভাবে হালকা করে ভেজে নেব। আমি কই মাছের ঝোল করব, তার জন্য মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। কিন্তু সবাই কাঁচা মাছের ঝোল করে, কেউ ভেজে করে। আমার কাঁচা মাছের ঝোল ভালো লাগে না, তার জন্য আমি জিওল মাছ আর কই মাছটা ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে না, একটু হালকা করেই ভেজে নেব, বেশি কড়াও হবে না, বেশি নরমও থাকবে না। সেরকমভাবে আমি কই মাছ আর জিওল মাছটা ভেজে নেব। ফ্রিজ থেকে মাছটা আমি বরফ হয়ে গেছে তাই জল দিয়ে ভিজে নিলাম। আর এই যে মাছের ঝোল করব, তার জন্য মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। ততক্ষণ মাছটা আমার ভাজতে ভাজতে মশলাটা আমি রেডি করে নিয়েছি মিক্সিতে। আর মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এই যে এক্সট্রা তেল রয়েছে, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে মাছের ঝোলটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম। আমি গোটা জিরে দিয়ে আর একটা তেজপাতা টুকরো টুকরো করেছি আর দুটো শুকনো লঙ্কা। তারপরে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এগুলোও আমি ভালোভাবে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। আর যে টমেটো কুচিয়ে রেখেছি এগুলো, পেঁয়াজ আর টমেটোটা আমি ভালোভাবে ভেজে নেব। দেখো ততক্ষণে আমার এই যে ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা আমি ঝিয়ে নিয়ে দেবো, মাঠটা গেলে নেব। তারপরে দেখো ততক্ষণ আমার টমেটো আর পেঁয়াজটাও ভাজি ভাজি হয়ে গেছে। আর মিক্সিতে করে রাখা মশলাটাও আমি এই যে দিয়ে দিয়েছি। আর সামান্য হলুদ দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, একটু চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এই যে মাছগুলোও আমি এক এক করে মশলাটার উপরে দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা করে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে আমি হালকা করে জলটা গরম করে রেখেছি, ওটা আমি এর মধ্যে অ্যাড করব। দেখো মশলাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিই। তারপরে যে আমি গরম জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো জল। 2 মিনিট মতো ঢাকা দিয়ে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। দেখো তিতে শাক আর এই যে কই মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। দেখো সকালের রান্না এটা আমার রেডি হয়ে গেছে। এগুলো আমি এখন খাবার খেতে বসে যাব। খাওয়া দাওয়ার পরে এই যে দেখো দোকানের জন্য আমি আলু কাটতে বসে গেছি। এই যে আলুগুলো আমার কাটা হয়ে যাবে এখনই। দেখো এক ঝুড়ি আলু আমি কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর ঘুম থেকে উঠে আমি যে সিঙ্গাড়ার তরকারিটা রান্না করে যে সিঙ্গাড়া করতেও করতেও বসে গেছি। দেখো আর যে তোমাদের দাদাভাই এই যে বেলছে আর আমি সিঙ্গাড়া করছি। তারপর দোকানে এসে যে সিঙ্গাড়া ভেজে এই যে নামিয়ে নিয়েছি। দেখো খুব টেস্টি সিঙ্গাড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো।